চলে ওই দিয়ে আমার কাছে জমিদার বাড়ি। আমার শ্বশুর আছে জমিদার। ওনার কি নাম ছিলেন? সত্যবাবু। সত্যবাবু না? আর এখানে যারা আছেন শরিকরা না, মানে এনাদের নাম কি জানেন? বাবু, সত্যবাবু, সত্যবাবু আমার। আর আপনার শ্বশুরের নাম ছিল কি? সত্যবাবু। মানে ওনার আত্মীয় স্বজন? না, আমার আপুর শ্বশুরি। তারা কেয়াম খাই আমার দালু ভিতরে যায় ছবি তুলে নিয়েছিল। মানে ভিতরে আগে পুরনো বাড়ি আছে? আছে, ওই ভিতরে যাবে গা। এই যে সামনে মাদ্রাসাটা মিলে। আচ্ছা আচ্ছা, ঠিক, ধন্যবাদ। ভদ্র মহিলা আমাকে বললেন ওনার শ্বশুরই ছিল একজন জমিদার। ওনার শ্বশুর ছিল জমিদার, তাহলে ওনাদের অবস্থা এমন কেন? আমি আরও খুব আগ্রহ নিয়ে আমি আসলাম এই বাড়িটার ভিডিও করতে। এসে দেখি এই বাড়িটা তো আমি আরও অনেক দেখেছি, টিভিতে বা নাটকে আমি দেখেছি। এই বাড়িটাই ওই আপার শ্বশুর বাড়ি, যে সত্যবাবু নামে বললেন যে আপাটা। আমি এলাকাবাসীর মুখে শুনেছি এই সত্যবাবুর বাড়িটা কিনেছেন সুমি কাউসার, যে আমাদের ছোট পর্দার নাট্যশিল্পী। শত বছর আগে এমন একটা জায়গা এই বাড়িটা করেছিলেন। আপনারা চিন্তা করতে পারবেন না একটা অজপাড়াগার মধ্যে এমন একটা সুন্দর বাড়ি আছেন, যেমন আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি এই সত্যবাবুর আন্দারমহলে ঢুকছি। আপনারা দেখুন আন্দারমহলটা আরও কত সুন্দর। ওনাদের কত সুন্দর প্ল্যানিংভাবে তারা বাড়ি করেছিলেন এই শত শত বছর আগের। আপনারা এই বাড়ির ভিতরটা দেখে হয়তোবা চিনতে পারছেন এখানে অনেকগুলো নাটক হয়েছে, টিভিতে দেখেছেন। প্রত্যেকটা রুমে যাওয়ার জন্য প্রত্যেকটা দরজা আছে। ভাগ্যের কি নির্মল পরিহাস, এই বাড়িতেই সতীবাবুর ছেলে মেয়ে সবাই বড় হয়েছেন, কিন্তু আজকে তারা এখানে থাকার মতো অবস্থা নেই। অভাব অনটনের মধ্যে তারা পড়ে আছেন। এই বাড়িটা বিক্রি করে যার যার মতো চলে গেছেন। এটা ছিল সতীবাবুর মন্দির। এখন অনেক ছেলেপেলে এখানে বসে আড্ডা মারে, কিন্তু এখন সেই মন্দিরের এখন পূজা হয় না, আর কেউ পূজা দেওয়ার মতো লোকও নেই। রমরম অবস্থা ছিলেন সেই অবস্থার এখন নেই। এখন দিনে দিনে সব পরিত্যক্ত অবস্থা হয়ে যাচ্ছে। এই কুয়াটা কি তখনকার আমলের? হ্যাঁ, এই কুয়াটা তো এই বাসারই। জি ওই বাড়িতে গেছিলেন না? জি, ওই বাড়িতে ভিতরে দেখেন যে পুরানো কুয়া আছে। ওই বাড়ি কান বাড়িটা সেতু বাবু না? আচ্ছা, এই যে বেতিলা যে ইয়ে কিনছে মিজান চেয়ারম্যান আছে না, মিজান, হ্যাঁ চৌধুরী, মিজান কি জানি কয়, কি নাম জানি বুঝা গেলাম, এই কিনছে। মানে এটা পরে কিনছে তারা না? ওই নাটক করতো যে নাম জানি, নাটকের নাম জানি মানে সুমি কাছে কিনছে না এই বাড়িটা না? ও, সুমি কাছে তো নাটকের একটা হ্যাঁ, নায়ক আছে, তাই না? হ্যাঁ, সেই কিনছে। এখানে তো শুটিং হইতো 3-24 ঘন্টা শুটিং হইতো, এখানে বন্ধ করে দিচ্ছে। ও, এই বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, শুটিং হয় না, হ্যাঁ দিবার না। মানে এখানে কি ওই আপনাদের এই জায়গায় যারা পূর্বপুরুষ যারা ছিলেন তাদের বংশধর আছে কেউ? হ্যাঁ, আছে মানিকগঞ্জে যারা, আমার মেয়ের জামাই যারা থাকে ইয়েতে চাকরি করে, মানিকগঞ্জ না? মানিকগঞ্জ চাকরি করে। আচ্ছা, আর এই বেতিলা যে জমিদার বাড়িটা আছে তাদের আত্মীয়? হয়, ওই জমিরে আছে না? হ্যাঁ, ওগুলো সব আত্মীয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই বাড়িটা কার ছিল? সরকার নিয়ে নিছে। ওই বাড়িটা যিনি কার ছিল ওদের বাড়িটা? সেতু বাবু না? আচ্ছা, তা সেতু বাবুর ভাই ছিল বেতুলা জমিদার বাড়ির, ওনার নাম ছিল কি? ওটা সরকার নিয়ে নিছে। ওটা কি নাম? ওটা এতিমখানা দেখি ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
মানে ওটা বেচার পরে আপনারা এই জায়গাটা আছেন এখন না? আল্লাহ, তাই তো মোটামুটি কষ্টে আছেন। হ্যাঁ কষ্টই আছি এখন তারা সবাই তো আগে দিবা আগে বিকল করতে আছে না শুনলাম। ও মানে আপনার বাসা আসলে কলকাতা আছে কিছু না? ও মানে ওই বাড়িটা বেশি কারা বেচছে? হ্যাঁ আর শুনে দেখেন আগে আছে ওরা বানাও শুনে দেখেন সুবিধা আছেন না? আপনার হাজবেন্ড কি করে? এগুলো পরিবার আছে ইগল পরিবার না? আচ্ছা ঠিক আছে, জি জি।